দর্শক, কুরাশ নিউজ ও কুরাশ নিউজ স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাসুদ আক্তার ইভা। চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টুর্নামেন্টের মাঝামাঝি স্পোর্টস বিশ্লেষণ নিয়ে আজকে আমাদের সাথে আছেন সহকর্মী রফিকুল ইসলাম। চলবে টুর্নামেন্ট নিয়ে খুনসুটি আর খুঁটিনাটি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ। আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের আয়োজনে, রফিক ইসলাম। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। তো ভাই, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে নিয়ম রক্ষার ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান, তবে এর গুরুত্বটি কি? আসলে সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমে যে ব্যাপারটি আসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসির বড় একটি ইভেন্ট। তো এখানে আসলে ইংরেজিতে একটা প্রবাদ আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়াটা মনে হয় বেটার। যদিও আমরা জানি নিয়ম রক্ষার ম্যাচ, কথা ঠিক আছে, কিন্তু অর্জন কি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি? ঠিক একইভাবে পাকিস্তানের জন্য সেম কথা প্রযোজ্য। অর্জন কি? অর্জনের ক্ষেত্রে যদি বলি, দুটি ম্যাচ করে দু দল হেরেছে, শেষ একটি ম্যাচ রয়েছে নিয়ম রক্ষার। তবে এখানে একটি পয়েন্ট যুক্ত হলে এটাও কিন্তু পরবর্তীতে যখন র্যাঙ্কিংটা মেনটেন হবে সেটা কিন্তু যুক্ত হবে এর সঙ্গে। আরেকটি বিষয় বলি, পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দলের মধ্যে রিসেন্ট যে অ্যাক্টিভিটিস সেখান থেকে আমরা দেখেছি পাকিস্তানের অনেক আগে থেকে পাকিস্তানের পেস অ্যাটাক অনেক স্ট্রং বাংলাদেশের চেয়ে। কিন্তু রিসেন্ট নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ যেমন ফর্মে আছে, তো সে দিক থেকে বাংলাদেশও কিন্তু পেস অ্যাটাকে এখন অনেকটা ডেভেলপ। আসলে মূলত কালকের যে যুদ্ধটা হবে পাকিস্তান পেস বনাম বাংলাদেশ পেস, বিষয়টি আকিব জাভেদও আজকে একটি পর্যালোচনা দিয়েছেন। তার যেই কথা ছিল বা তার উক্তি ধরেই বলতে চাই, আসলে স্কিল মানে ক্রিকেট নয়, রেজাল্ট মানে হচ্ছে ক্রিকেট। পরবর্তী প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারত পাকিস্তান, এরপর ভারত বাংলাদেশ, এখন আবার বাংলাদেশ পাকিস্তান। তো কোন ম্যাচটি বেশি জমজমাট হবে মনে হচ্ছে? আসলে এই দিক থেকে অনেকটা হতাশ। অনেক বিশ্লেষক বলেন বা ক্রীড়াপ্রেমী বলেন বা দর্শক বলেন, আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক বড় কিছু প্রত্যাশা করছিলাম। কারণ দীর্ঘ ৮ বছর পর মেগা একটি ইভেন্ট এসেছে আইসিসি। তার উপর পাকিস্তানের উপরে পাকিস্তানের দর্শকরাও একটু হতাশ, কারণ তারা আয়োজক ছিল। তাদের আয়োজনে অনেকদিন দীর্ঘদিন ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছিল না। তো আয়োজক হিসেবে তারা আসলে কতটা সফল সেটা হচ্ছে টুর্নামেন্ট পরে বিশ্লেষণ হবে। তো জমজমাটের কথা যদি বলি, আপনি যদি ভারত পাকিস্তান ম্যাচটি দেখেন, অনেকটা একপেশে হয়ে গেছে। ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটির দিকেও যদি তাকান, আমরা যে ধরনের ফাইট আশা করেছিলাম সেটা কিন্তু দেখতে পাইনি। তো সবশেষ আমাদের সামনে এখন পাকিস্তান বাংলাদেশ। আমার কেন যেন মনে হচ্ছে, মানে একজন কি বলবো, ক্রিকেট প্রেমী হিসেবে আমার মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটা হবে দুর্দান্ত। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আপনার কি মনে হয় যে কোন দল সেমিফাইনালে পৌঁছাতে পারে? এটা খুব সহজ আসলে এই কোয়েশ্চেনটা। এই গ্রুপ থেকে তো যেহেতু বাংলাদেশ, পাকিস্তান বাদ হয়ে যাচ্ছে, থাকছে দুটি দল। তো বি গ্রুপে একটু ডিফারেন্ট, কারণ আফগানিস্তানের মতো দল ইংল্যান্ডকে ৩২৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে। এটা আসলে আম অনেকটা অবাক লাগানোর ব্যাপার। কারণ আফগানিস্তান, হ্যাঁ, ওদের ক্রিকেটের যে পাইপলাইন, ওদের যে স্ট্রাকচার সেটাও ইদানিং অনেক ডেভেলপ হচ্ছে এবং ওদের মধ্যে ওরা যখন খেলাধুলা করে, ক্রিকেট খেলে, তাদের মধ্যে দেশপ্রেম আমরা দেখতে পাই। কিন্তু হঠাৎ করে ইংলিশ বোলারদের এত আগ্রাসনকে উপেক্ষা করে ৩২৫ এর মতো বড় একটি স্কোর দিবে, এটা আসলে আমরাও চিন্তা করতে পারিনি। যাই হোক, তো আমার মনে হচ্ছে ওই দিক থেকে সাউথ আফ্রিকা, আমি এর আগের বিশ্লেষণেও বলেছিলাম সাউথ আফ্রিকা হয়তোবা সামনে চলে যাবে, টুর্নামেন্টে সেমিতে যেতে পারে। জানি না ফলাফল কি হবে। আর গ্রুপ এ থেকে যেহেতু বাংলাদেশ পাকিস্তান বাদ পড়ে যাচ্ছে, বাকি দুটি দল অবশ্যই সেমিফাইনাল যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য, এবং আমাদের দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তীতে আরও বিশ্লেষণ হবে স্পোর্টস নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং দেখতে থাকুন কুরাশ নিউজ ও কুরাশ নিউজ স্পোর্টস।